তো গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আজকে আমাদের বাড়ি কি কাজ চলছে, তো তোমাদেরকে প্রথমে দেখায় চলো। এই যে রং কমপ্লিট আজকে হয়ে যাবে বলছে, বাইকটা আজকে করছে রং। এই যে মিস্ত্রি বললো আজকে কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ বাইরের রংটা, আর চলো ভিতরের রংটা তোমাদেরকে দেখাই। ভিতরের রংটা যেহেতু দেখেছো একবার, তাও একবার দেখিয়ে দিই। এই যে ওইটা ঘরের ভিতরকার, এটা বাইরেকার, আর এটা একদম বাইরের রং। তো চলো তাহলে তোমাদেরকে বাড়ির পিছন দিকটা দেখাই একটু, আমাদের কি কাজ চলছে চলো দেখাই। যেহেতু আগে কাজ হয়েছে ঘরের পিছনে, তা আবার করতে হচ্ছে। এই যে একদম পুরো এটা আমাদের বাড়ির পিছন। তো দেখো পুরো জঙ্গল, আমাদের বাড়ির পিছনটা একদম ঘন জঙ্গল। যেহেতু এগুলো আমাদের জায়গা না, পরের জায়গা, তাহলেও পায়েলে বাবা কিন্তু এই জঙ্গলগুলোকে প্রত্যেক বছর বছর মানে ঘাস মারা বীজ দেয় বা পরিষ্কার করে দেয়। আর ওই যে আমাদের মিস্ত্রি কাজ করছে, আর ওই দেখো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম। এর আগে যারা কাজ করে গেছিলো কাজটা ভালো করে দেয়নি, এই জায়গাটাতে জল পড়ছে, আর ওদিকে পুরোটা জল পড়ছে, সেই জলটা চলে আসছে ঘরে। আর দেখতেই পাচ্ছ এই দেখো কতটা জঙ্গল, দেখো আমাদের বাড়ির পিছনটাই। আমরা প্রথম থেকেই খুব কষ্ট করে আসছি এখানটায়, মানে যেহেতু পরের জায়গায় জঙ্গলটা কিনা আমাদের খুব অসুবিধা হয়। এর আগের বছর 2টো সাপ ঢুকে গেছিলো ঘরে। তো যাই হোক, আর কি করা যাবে, কিছু করার নাই, বাস যখন করতেই হবে। মিস্ত্রি বলছে যে ভালো করে দিয়েছে, আর জল পড়বে না। আর মানে ঠিক আছে। তো দেখো কতটা জঙ্গল আমাদের বাড়ির পিছনে। এই যে এখন তাও তো পাকা রুম হয়েছে, আগে আমাদের মাটির রুম ছিল, তখন অনেক কষ্ট হতো, 2টো মেয়েকে নিয়ে থাকতাম, ছোটো ছোটো বাচ্চা, আর অনেকটাই কষ্ট হতো। পিছনে জঙ্গল থাকলে যেটা ভয় থাকে তোমরা তো বুঝতেই পারছো। হ্যাঁ, পোকামাকড়ের ভয় বেশি। দেখো কতটা জঙ্গলের ভিতরে আমি দাঁড়িয়ে আছি, আর সেখানে আমাদের রুম। তো চলো তাহলে, মিস্ত্রি বললো চা খাবে, চা বানাই, চলো। আর এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা গাঁথতে বাকি আছে, এটা পরে কাজ হবে। চলো আমি এখন নেমে গেলাম। ওদিকটা আমাদের বাড়ির পিছনে দুটো একটু উঁচুই আছে রাস্তা থেকে। চলো চা বানাই আমি। আর 12টা মতন বেজে গিয়েছে, যেহেতু মিস্ত্রিকে চা দিতে হবে, ওরাই আমাকে চা খাই। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। টাটা।